ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারের কিছু রিজনিংয়ের কোয়েশ্চেন নিয়ে এসেছি। 20টা কোয়েশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, তো তোমরা চাইলে চেক করেও দেখে নিতে পারো। তো চলো আমার সাথে এগুলো সলভ করতে দেবো, হাতে আর এমনিতেও বেশি সময় নেই। চলো শুরু করা যাক, এবং শেষে বলবে অবশ্যই তোমাদের কার কত স্কোর হলো। সো ফার্স্ট অফ অল দেখি কি বলেছে। ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের কি আছে, এটাই। আচ্ছা, সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিয়েছে ফার্স্টেই। চলো ট্রাই করি। বলেছে যে 5 জন বন্ধু পি, বি, সি, জি এবং এইচ যারা কি করেছে, একটা বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে। ওকে, কোনো ব্যাপার না। সবার ফার্স্ট দেখবে কি এইটাই চেঞ্জ করে। এই অঙ্কের ক্ষেত্রে দুটো টাইপস, একটা হচ্ছে কেন্দ্রের দিকে, জাস্ট মিনিট, একটা হচ্ছে কি না কেন্দ্রের দিকে, আর একটা হচ্ছে কেন্দ্রের বিপরীত দিকে। ঠিক আছে, দুটো টাইপস হয়। একটা বলবে যে কেন্দ্রের দিকে, আর একটা বলবে কি কেন্দ্রের বিপরীত দিকে। ব্যাস এইটুকুনি খেয়াল করলেই এই অঙ্কগুলি তুমি পেরে যাবে। চলো এখানে কি বলেছে, কেন্দ্রের দিকে। ফার্স্ট অফ অল আমি কি করবো, একটা সার্কেল ক্রিয়েট করি, করলাম। এবারে ফার্স্টে কি বলেছে দেখো, বি সি এর অবিলম্বে বাম পাশে আছে, এটা আমার সেন্টার। বি সি এর অবিলম্বে বাম পাশে। আচ্ছা, তো সি এর বাম পাশে, সি যদি তুমি হও তো তোমার বাম পাশে তো বি থাকবে। হয়ে গেল আমার প্রথমটা কমপ্লিট। জি এবং এইচ সি এর প্রতিবেশী নয়, মানে জি এবং এইচ যারা কিনা সি এর পাশে থাকবে না, তো এখানে নিশ্চয়ই তাদের মিডলে একজন আছে। এইচ পি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। এইচ পি এর কোথায়, পি কোথায়, এইচ পি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। ঠিক আছে, কি বলেছে দেখো, এইচ বলেছে পি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, বোঝা গেল। এরপরে কি বলেছে, তাহলে বলেছে জি এর অবিলম্বে ডান পাশে, আমার তো এখানে 5 জন হয়ে গেছে, তো জি এর অবিলম্বে ডান পাশে কে বসে আছে, জি এর অবিলম্বে ডান পাশে কে আছে বলো তো, জি এর অবিলম্বে ডান পাশে কে আছে, এইচ আছে না। So option number D is our right answer. Our right answer should be option number D. চলো নেক্সট করছি। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় LOSS লস, LOSS একে কি বলছে, OSVW। ওকে, তাহলে বলেছে ম্যানির কোডটা কি। আচ্ছা দেখো, একটা জিনিস বলতে পারি, দেখো জাস্ট মিনিট, এটা আমি একটু নিচে লিখছি কেমন বোঝার সুবিধার্থে। এটাকে কি বলছে যে ও এস ভি ডাব্লিউ, তাই তো। তো চেঞ্জিংটা দেখো, LMNO মানে কি হচ্ছে +3, ও PQRS +4, STUV আবারও +3, STUVW +4। তাহলে কি বুঝতে পারলাম কীরকম রুলসটা ফলো করছে, +3 +4 এগেইন +3 এগেইন +4। ওকে, তাহলে দেখো, তাহলে চাইছি কি আমার ম্যানি MANY, সব ক্ষেত্রে যে প্লেস ভ্যালু লিখতে হবে, যে এম এর ভ্যালু 13, এর ভ্যালু 1, এভাবে যদি সব কিছু লিখে লিখে করতে যাও তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। টাইম ম্যানেজমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর দ্যাট কম্পিটিটিভ এক্সাম। ওকে, তো তার জন্য কী করবে দেখো, জাস্ট একটু ডাকবে যে এল এর পরে MNO, এখানে যেমন 3টা হয়েছে তাহলে নিশ্চয়ই এম এর পরে +3 হবে, মানে এম এর পরে NOP, পি দিয়ে স্টার্ট হবে। এরপরে আমি একটু বলি অপশানের দিকে দেখো, 3টে অপশানের ফার্স্ট অক্ষর কি রয়েছে, পি রয়েছে, কিন্তু সিটাতে নেই, সেই জন্য আমি সিটাকে আগে থেকেই বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তো এটা +3 পরে কি হচ্ছে, এ থেকে আবার তাহলে কি হবে +4 হবে, তাহলে এরপরে কি হবে BCDE, খুব ভালো কথা, PE হয়ে গেল। আচ্ছা, সবগুলোতে PE আছে। ওকে, তারপর দেখো কিউ আছে, তো এটা আমি না বের করলেও আমার হবে, মানে এটা +3 হলো। এরপরে কি হবে না +4 হয়ে যাবে, তো এর পরে +4 মানে কি ZABC। তাহলে PEQC কোথায় আছে দেখো, অপশন নাম্বার ডিতে আছে। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কি হচ্ছে, অপশন নাম্বার ডি হচ্ছে না আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখো, লুডো ছক্কা দিয়েছে। অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে এই ধরনের ম্যাথ নিয়ে, সরি রিজনিং এটা। তো দেখো ট্রাই করতে থাকো। কি বলেছে, 5-এর বিপরীতে কে আছে, এটা তো খুবই ইজি দিয়ে দিয়েছে।
এরকমগুলোই তোমরা দেখতে পাবে জিডিতেও। 5-এর বিপরীতে কি আছে? ফার্স্ট অফ অল আমাকে বলো, এই যে দুটো লুডো ছক্কার মধ্যে কমন কি কিছু পাচ্ছ? তুমি বলবে হ্যাঁ পাচ্ছি স্যার। কি কি পাচ্ছ? না, 2-4, এখানেও কি আছে? 2-4। তিনটে তল আমরা দেখতে পাই। তিনটে তল আমরা দেখতে পাই। এইবারে তার মধ্যে অলরেডি আমরা দুটি পেলাম কি কমন, কমন। তাহলে বলতে পারি যে দুটো বাকি আছে, এই যে 5 আর 3 বাকি আছে না, এই দুটো তো কোনো বন্ধু নেই, তাহলে এই দুজনই বন্ধু, মানে পরস্পরের বিপরীত। 5-এর বিপরীতে 3, 3-এর বিপরীতে 5, বোঝা গেল? অপোজিট। 5 and 3 আর অপোজিট টু ইচ আদার। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হচ্ছে? 5-এর বিপরীতে 3 হচ্ছে। 3-এর বিপরীতে বললে সেটাও বলবো 5, 3-এর বিপরীতে বললে সেটাও কি বলবো? 5। চলো নেক্সট করছি। পড়ো। এগুলো বুদ্ধির খেলা। বলো দেখি কি হয়েছে, কে পারে দেখি। আগে আমি বলো আমাকে একটা জিনিস তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কি হচ্ছে, এদিক থেকে এদিকে অবধি ছোট থেকে বড় এইভাবে যাচ্ছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি একটা ডিসেন্ডিং অর্ডারে আছে, মানে বড় থেকে ছোট। তো আমি শেষের দিক থেকে সামনের দিকে যেতে থাকি, বা তুমি যদি সামনে থেকেও শেষ দিকে যাও তাতেও সুবিধা, আমি তোমাদের মতোই করি সামনে থেকে শেষে। তো 177 থেকে 145 কত মাইনাস হয়েছে? তুমি বলবে 5, 2, 4, 3, 7, 32 মাইনাস হয়েছে। কোনো ব্যাপার না। এটাও কি 32 মাইনাস হয়েছে? দেখি তো। 3, 2, 5, 1, 3। হ্যাঁ, তুমি বলবে এটাও 32 মাইনাস। তাহলে নিশ্চয়ই এটাও 32 মাইনাস 8, 9, 10, 11। হ্যাঁ তাই তো। তার মানে যেটা বোঝা যাচ্ছে সবগুলোতেই কিন্তু 32 করে মাইনাস হচ্ছে। তো নিশ্চয়ই এটাও হবে কি 32 মাইনাস। তাহলে আমি 49 থেকে পট করে কি করব? 32কে আমি রাফে মাইনাস করে নেব। তাহলে 2, 7, 3, 1। এগুলো মুখে মুখে করতে হয়, যাই হোক। তো 17 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট ট্রাই করো। দেখো, এটা একটা রয়েছে, 2, 3, 4টা। এইখানে যে ড্যাশ রয়েছে এটাতে কি হবে? এরা সবাই কি হচ্ছে? একটা সিরিয়াল মেনটেন করছে। এখান থেকে যখন এটাতে আসছে একটা প্রসেস করছে, আবার এটাতে আসার সময় একটা প্রসেস ঘটছে, আবার এটাতে আসার সময় একটা প্রসেস, আবার এখান থেকে একটা প্রসেস কন্টিনিউ চলছে। তো এখানে আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি, এ বি সি ডি। ভালো করে দেখে বলতে হবে এগুলো। দেখো, এই যে ফার্স্ট যেটা রয়েছে, এই যে এটা কিন্তু প্রথমে কি ছিল দেখো, এরকম যদি আমি পজিশন ধরি 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, তো এটা যখন এটাতে এলো, এই যে নিচের দিকে তীর চিহ্ন আর ওপরে যে বর্গক্ষেত্রকার, এটা কিন্তু এখানে এসে 2 নম্বরে চলে এসছে, ঠিক আছে? তেমনই আবার মানে এদিক থেকেও যাচ্ছে কিছুটা, শেষ থেকে 1 1 করে যাচ্ছে, আবার এদিকেও যেটা আছে যার নিচে বর্গক্ষেত্র আর ওপরে যে তীর চিহ্ন, এটাও কিন্তু 1 1 করে হচ্ছে, মানে 1 1 করে এদিকে যাচ্ছে, এদিকে শেষেটা 1 1 করে যাচ্ছে, বোঝা গেছে? তো দেখো এইভাবে দেখো, এরপরে ঘরে কি হলো? 1 1 করে চলে এলো, মানে এদিক থেকে যে আছে সে যাচ্ছে, শুধুমাত্র দুদিকে ধারে দুটোর কথা বলছি, মানে এইটা আর এইটা, ঠিক আছে? এক ঘর করে চেঞ্জ কিছুটা করছে, আর মিডলের গুলোতে যেমন আছে থাকলো। তাহলে দেখো, যেমন আছে থাকলো বলতে ওগুলো প্রতিস্থাপিত হবে, মানে সরে যাবে আর কি। অনলি ফোকাস করবো কি দুধারে দুটোর দিকে। তো দেখো হলো, এটা এদিকে এলো, সেকেন্ড পজিশনে এটা চলে এলো। আবার এখানে আসতে কি হলো? এখানে আসতে কেন এরকম হলো বলো তো? দুদিকে দুটো বর্গক্ষেত্র, কেননা দুটো মিশে গেছে। এরপরে কি হলো দেখো, এটা এদিকে চলে গেছে, তাহলে এটা নিশ্চয়ই এখানে যখন আসবে কি হবে? আমি ছবিটা এখানে বড় করে রাখছি, দেখো এখানে যখন আসবে দেখো কি হবে, এটা তাহলে উপরে থাকবে বর্গক্ষেত্র আর নিচে থাকবে, এবং এটা সবচেয়ে ধারে চলে আসবে। আর এটা একদম ধারকে আসবে। তারপরে কি হবে দেখো, এটা যেটা আছে এই যে এটা একদম লেফট সাইডে আসবে, মানে এরকম হয়ে যাবে। ব্যাস এইটুকুনি বোঝা গেছে। এটা দেখেই অ্যান্সার করা যাবে, আর কিছু দেখার প্রয়োজনও নেই। দেখো এটা কততে আছে দেখো তো, অনলি অপশন নাম্বার ডিতে আমি দেখতে পাচ্ছি কি, এই যে দেখো অপশন নাম্বার ডিতে আমি দেখতে পাচ্ছি, আর কিছুতে কিন্তু এরকম কমন আমি পাচ্ছি না। নেক্সট, এটাও কি ওইটাই রিপিট হলো?
এটা ওটাই রিপিট হয়েছে। চলো নেক্সট করি। এইটা দেখো একটা ওইরকমই দিয়েছে কিছুটা, এটা একটু ইজি আছে, ওটা আগেরটা চেয়ে অনেকটা ইজি আছে। কীরকম ইজি আছে দেখো, সেম আছে, নিচেরগুলো একদম সেম আছে, রিং 1 2 3 4 5 5টা করে আছে। এইবারে এই এই যে সাইড থেকে এই সাইডের থেকে এই যে উপরের তীর চিহ্নটা বাদ দিয়ে একটা একটা করে এরকম চলছে। দেখো এখানে একটা ছিল, এখানে হয়ে গেল দুটো, পরেরটাতে হয়ে গেল তিনটা, তাহলে তার পরেরটাতে কী হবে এরকম একটা দুটো তিনটে, আর একটাতে হয়ে যাবে চারটা, আর যেটা ছিল ওটা আমার সেম থেকে যাবে। তাহলে দেখো এরকম আমি কোথাও পাচ্ছি কি, দেখো কোথায় আমি পাচ্ছি, এই যে পাচ্ছি না এটাতে, সরি এটাতে আমি পাচ্ছি না। তো তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কি ABCD লেখা হয়নি, যাই হোক চলো, বোঝাটাই আসল জিনিস। নেক্সট করছি, করো এগুলো তোমরা নিজেরা করো বদমাস রুলস ফলো করে। কীরকম বলেছে, প্রদত্ত দুটি সংখ্যা পরস্পরের সঙ্গে স্থান বিনিময় করব, মানে 4 চলে যাবে 9-এর জায়গায়, 9 চলে যাবে এই 4-এর জায়গায়, এই যে নিচে। তাহলে কোন সমীকরণটা সঠিক হবে অবধি যদি পড়ে নাও 0, শেষেরটা যে দেখবে না তার অবস্থা খুবই খারাপ। কি করবে তাহলে দেখো, ওই জন্য বলে সবার ফার্স্টে উপরেরটা খুব ভালো করে পড়তে। এই যে না, এই কথাটা যে কতটা গুরুত্বপূর্ণ, এইটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা একমাত্র বোঝে। দেখো এই না বলে দিয়েছে মানে পুরো সেন্সটাই চেঞ্জ। কোন সমীকরণটা বলেছে সঠিক হবে না, মানে কোনটা ভুল, এই 4 9 বাদ দিলে কোনটা ভুল আছে তো চেক করে দেখি। এরটা আগে দেখি, এই স্টারটাকে গুণ ভাবো, হ্যাঁ স্টার দেওয়া হয়েছে, দেখো তো 4 আর 9কে এখানে আমি চেঞ্জ করি, এই 9-এর জায়গায় আমি 4 দেবো আর 4-এর জায়গায় দেবো 9, ঠিক আছে। তো করছি 4 × 1 - 9 + 6 = কি 1 হচ্ছে, 4 একে 4 - 9 + 6 মানে হচ্ছে -5 + 1, তাই তো, -5 + 6 1 তো হচ্ছে, তাহলে তো হয়েই যাচ্ছে। এটা ঠিক, এটা ঠিক আছে, মানে এটা হবে না। কি বলেছে এখানে সঠিক হবে না কোনটা, বিয়েরটা দেখি। 4 আর 9 চেঞ্জ হবে মানে এটাকে করবো 4, এটাকে করবো 9, মানে হচ্ছে 4 - 9 ভাজিত 3 + 1 = তাহলে 4 - 3 = 9 + 1 মানে হচ্ছে 1 + 1 2 হচ্ছে। এটাও তো ঠিক হয়ে যাচ্ছে, আমি ভুল খুঁজে পাচ্ছি না। সিটটা দেখি, সরি সিটটা বোধহয় অন্য কিছু তোলা হয়ে গেছে, যাই হোক সিটটা ভুল আছে। তো ডিটটা দেখি, 4 আর 9 চেঞ্জ করি, 9 - 4 + 8 = 9 + 4 = 13 হচ্ছে। দেখো আমার উত্তর হওয়া উচিত 13, এখানে আছে কি 15, মানে এটা ভুল আছে। এখানে অলরেডি বলেছে কোনটা সঠিক হবে না, সো আর অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট করছি। প্রদত্ত চিত্রে এটা বলেছে মিরর ইমেজ বলেছে। মিরর ইমেজ মানে কি হয়, সাইড চেঞ্জ, যদি এটা এরকম থাকে তো মিররে গিয়ে এদিক হয়ে যাবে। ওয়াটার ইমেজ হলে কি হয়, বারবার বলেছে আপ ডাউন চেঞ্জ হয়। সো এটা দেখো কি হবে, এটা খুবই একটা ইজি দিয়েছে, ABCD, বলো অ্যান্সার কোনটা হবে। এটা আমি তোমাদের জন্য HW দিচ্ছি, এটা খুবই ইজি আছে, তোমরা বলো। এটা HW দিয়ে যাচ্ছি, বলো ABCDর মধ্যে কোনটা অ্যান্সার হবে। নেক্সট করছি, রিপিট হয়ে গেছে না, চলো এটা করো। ব্লাড রিলেশন দিয়েছে। সো দেখো A × B এর অর্থ কি বলেছে, এ হলো বি এর, আমি একটা লিখে বোঝাচ্ছি। দেখো এই যে বলেছে A × B মানে কি বলেছে, এ হলো সরি মানে সেই এ হলো বি এর ভাই, তাই তো। অনেক সময় কিন্তু এটা না দিয়ে কি দেয় যে A × B মানে বি হলো এ এর ভাই, তখন কিন্তু পুরো সেন্সটা চেঞ্জ হবে, পুরো আপ ডাউন চেঞ্জ হবে, পুরো সেন্সটাই চেঞ্জ হবে। তো এইটা খুব ভালোভাবে লক্ষ্য রাখবে যে এই যে এ হলো বি এর ভাই বলেছে নাকি বি হলো এ এর ভাই বলেছে, প্রত্যেকটি ক্ষেত্রেই নিশ্চয়ই এরকমই বলেছে এ হলো বি এর বাবা, এ হলো বি এর বোন। তাহলে আমি এদিক থেকে এদিকে যাব, এই যে M + B এভাবে যাব উল্টো দিক থেকে। তো দেখো আমি শুরু করি, করলে বুঝতে পারবে। দেখো তাহলে আমি পেছন দিক থেকে যাব, কেননা এখানে বলেছে যে এ হলো বি এর বাবা, তাহলে এম এর কি হচ্ছে দেখো প্লাস আছে, তো তো প্লাস মানে কি বলেছে বাবা, তো এম এর বাবাকে বি, বি মানে বাবা মানে প্লাস দিলাম, পুরুষদের প্লাস দিই। তারপর আছে মাইনাস, মাইনাস মানে কি, মাইনাস মানে বলেছে বোন, তো বি এর বোনকে ডি, ডি হলো বি এর বোন। তারপরে দেখো তারপরে কি আছে প্লাস আছে,
প্লাস মানে আমরা কি জানি, বাবা, ডি এর বাবাকে এইচ, ওকে। তারপরে বলেছে দেখো এইচ এর ভাগ দিয়েছে, ভাগ মানে কি, ভাগ মানে আমরা জানি স্ত্রী, এইচ এর স্ত্রীকে কিউ, আবার গুণ দিয়েছে, গুণ মানে আমরা কি জানি, ভাই, কিউ এর ভাইকে গুণ মানে আমরা জানি কি যে ভাই, তো কিউ এর ভাই কি না পি। সেখানে রিলেশন চাইছে দেখো কাদের মধ্যে রিলেশনটা চাইছে বলো তো, সরি রিলেশনটা কাদের মধ্যে চাইছে, দেখো রিলেশনটা চাইছে কিউ এম এর সাথে কিভাবে সম্পর্কিত, এই এম আর এই কিউ, এ দুটোর মধ্যে রিলেশনটা কি, কিউ তো স্ত্রী মানে মাইনাস মহিলা সে, কিন্তু এম পুরুষ না মহিলা সেটা আমরা জানি না। তো দেখো এম এর বাবা বি, বি এর বোন, মানে এই যে ডি সে কিন্তু এম এর পিসি, আচ্ছা। তো ডি এর বাবা এইচ, তো এই যে এইচ সে কিন্তু এম এর বাবার বাবা, মানে হচ্ছে দাদু, বলতে পারি দাদু, আচ্ছা অবশ্যই বলতে পারি। তো এই দাদু স্ত্রী কিউ, মানে বলতে পারি বাবার মা বলতে পারি, ঠাকুমাও হবে অ্যাকচুয়ালি, যেহেতু এখানে অপশানে বাবার মা আছে সেই জন্য এখানে আমরা বাবার মাই করব, কেমন, ঠাকুমার বাবার মা দুটোই ঠিক হবে। সো অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। ঠাকুমা বলতে পারো অথবা বাবার মাও বলতে পারো। চলো নেক্সট করছি, এটা করো। এগুলোতে কোনো রকমভাবে প্লেস ভ্যালু এখানে লেখার দরকার নেই, জাস্ট ডেকে যাবে। এখানে কিছু কি হয়েছে জানো তো, কিছু না, দেখো নাম্বার প্লেস ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে। এই যে ফার্স্ট এটা করালে বুঝতে পারবে, PIRATE এটা দেওয়া আছে। তো এদের প্লেস ভ্যালুগুলো কি আছে, 1 2 3 4 5 6, মানে কে কোন পজিশনে আছে এটুকু তো বুঝতে পেরেছো। আমি সেই প্লেস ভ্যালুর কথা বলছি না যে পি মানে 16 এমনটা না, এখানে এই শব্দটার ক্ষেত্রে বলছি, পিরিয়ড শব্দটার ক্ষেত্রে বলছি। তো এটাকে লিখেছে কি পেট্রা, PEITRA বলছে, তাই তো। এর তাহলে দেখো নতুন কিরকম প্লেস ভ্যালুগুলো, ওইগুলো কিভাবে চেঞ্জ হলো না, এই পি জায়গায় থেকে গেল, 1 থেকে গেল, ই যেটা 1 এর পরে এলো 6, তারপর বলেছে আই, 6 এর পরে এলো 2, টি মানে কি 5, তারপরে এলো 5, আর মানে তারপরে এলো 3, তারপরে এলো এ মানে হচ্ছে 4। তো 1 6 2 5 3 4 এলো। তো আমি এটাকে একই রকম ভাবে করবো, তাই তো। দাঁড়াও জাস্ট PEI, তাই তো, PEITRA এরকম হয়েছে, তাই তো। তো তাহলে এরকমই করবো, এটাও করবো কি যে PE যেমন হচ্ছে প্রথমটা শেষটা PE, তারপর দেখো IT বলেছে, মানে আবার এটা আবার আরে, আচ্ছা দেখো এরকম ভাবে দুটো করে PE লিখলে, আবার লিখলে HU, PEHU, আবার দেখো YQ, আবার SI হলো, এটা মানে দুটো করে এরকম PEITRA যেটা থেকে গেলো, এরকম রুলসটা হচ্ছে। তো PEHUYQSI এটা কোথায় আছে দেখতে পাচ্ছি, যেটা এই যে অপশন নাম্বার ডিতে আছে। সো অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি। চলো নেক্সট, চলো ট্রাই করো। ডিকশনারি অর্ডার বলেছে, ডিকশনারি অর্ডার, এটা কি বলেছে, ডিকশনারি অর্ডার সাজাও দেখি, জানো নিশ্চয়ই সবাই এটা। দেখো কমন খুঁজতে হয়, কীরকম কমন খুঁজবে, এদের সবারই ফার্স্টে কি আছে, আর আছে। তো আরটাকে আমার দেখার দরকার নেই, কেটে দিলাম আরটাকে, সেখানে তো আর কাটতে পারবে না, কিন্তু এটা বোঝো এখানে কীভাবে বোঝাচ্ছি। এরপর দেখো কোন লেটারটা ফার্স্টে আসছে, EI এর মধ্যে নিশ্চয়ই আমরা জানি যে সামনে, সবার আগে আসছে, তাই তো। আবার কোন দুটোই আছে, 1 4, 2 3 5-এর কথা আপাতত ভুলে যাই। এবার এই 1 4-এর মধ্যে দেখো এর পরে এ আছে, এরও এর পরে এ আছে, আচ্ছা। এরপরে দেখো শেষে ডি আছে, এর আছে এল। তো ডি আগে না এল আগে, আমরা জানি ডি আগে, তাহলে আমরা 1 নম্বরটাকে কি করছি, 1-কে রাখছি, হলো। আর 2-এ রাখছি কাকে, 4-কে। তো 1 4 কোথায় আছে, এরপরেগুলো না করলেও হয়, কেননা অপশানে শুধুমাত্র 1 4 বিতেই আছে, এটা দেখে আমি বলতে পারি অপশন নাম্বার বি। তাহলে আমার আর পরেরগুলো করার কোনো প্রয়োজন হলো না, কিন্তু আমি তোমাদের জন্য করে অবশ্যই দেখাবো। কিন্তু তোমরা
তখন আর বেকার বেকার এগুলো করতে যাবে না, যদি এরকম অপশান দেখো। চলো তাহলে পরে এগুলো করি। তো 1 আর 4-এর কাজ হয়ে গেছে, এগুলো আমি ভুলে গেলাম। থাকলো কি 2, 3, 5, এদের মধ্যে আবার দেখো আড়াই কমন পাচ্ছি, আড়াই এগেন আড়াই। এরপর দেখো ডিএনজি, তো ডিএনজির মধ্যে কে আগে হয় বলো? ডি আগে থাকে না, এন আগে থাকে না, জি আগে থাকে? সবাই জানি যে ডি আগে থাকে, তাহলে আমি 2কে দিয়ে দিলাম, 2-এর কাজ শেষ। এবার দেখো এন আর জির মধ্যে কি আগে থাকে? না, জি আগে থাকে, তো 5, 2, 5, শেষে পড়ে আছে 3, 3 হয়ে গেল কমপ্লিট আমার। পড়ছে দেখো, 20 সাথে পড়ছে, কি হলো? 1, 4, 2, 5, 3 হলো, পড়লো। আমি তো না দেখেই করেছি, তাও কি করে আমার অ্যান্সার ঠিক হয়ে গেল? হলো, এভাবেই তোমাদের করতে হবে। চলো নেক্সট। এটা দেখো, একটা পেয়ার তৈরি করতে হবে, সবাই জানো তাও বলছি, যাতে করে প্রত্যেকটা পেয়ারের সঙ্গে যেন একটা সাদৃশ্যপূর্ণ বজায় থাকে। কীভাবে? ফার্স্ট অফ অল যেটা করতে হয়, গুনতে হয় টোটাল কতগুলো আছে এখানে লেটার। ড্যাশ সহজ হয়, এখানে ড্যাশেও একটা লেটার হবে। তো দেখো কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32টা আছে, তাই তো? টোটাল কটা আছে? 32। এবার তুমি এটাকে 4টা করে ভাগ করতে পারো, কিন্তু তোমাকে দেখতে হবে যে কোনটাতে আসছে অ্যাকচুয়ালি। দেখো আমি 4টা করেই ভাগ করছি, তোমাদের কথা শোনাই। 4টা, আবার এ বি বি সি 4টা, এ বি বি সি। বেশ, অনেকে হয়তো বুঝতে পেরে গেছে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কী হবে। এ বি বি সি দেখো আমি 4টা করে ভাগ করে নিয়েছি। দেখো কিছু কিছু সিরিজ দেখো কমপ্লিট অবস্থায় আছে, এটা যেমন কমপ্লিট, এখানে ড্যাশ নেই, কি আছে? এ বি বি সি, এটাই কিন্তু আমাদের এখানে মেন সিরিজ, এবং এটাই প্রত্যেকটাতে থাকতে হবে। তো এখানে এ বি বি আছে কিন্তু সি নেই, আমি সেই জন্য সি বসালাম, তাহলে ফার্স্টের অ্যান্সার হলো সি। পরেরটাতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আবার এটা দেখো এ আছে কিন্তু বি নেই, মানে এ বি বি সি হয়ে গেল, বি দিয়ে দিতেই এটাতে সব আছে, এটাতে দেখো এ বি বি সি হবে, এখানে বি দেওয়া নেই, আমি বি দিলাম। আরেকটাতে হচ্ছে এ বি বি সি, মানে এ দিতে হবে, এ হলো। তো অ্যান্সার কি হচ্ছে? সি বি বি এ। কোথায় আছে দেখি? সি বি বি, এই তো পেয়ে গেছি অপশন নাম্বার ডিতে। চলো দ্যাটস আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট, যেটাতে তোমরা অধিকাংশই প্রচুর ভয় পেয়ে থাকো, প্রায় 90%, সেটা কি? সিলোজিজম। সরি, দাঁড়াও, সেটা তোমরা কিসে ভয় পাও? না স্যার আমরা তো সিলোজিজম পারি না, কি হবে তাহলে আমাদের? কিছু হবে না, এই ক্লাসটা করো, তারপর দেখো কি হয়। কি লিখবে এখানে? কোনো ব্রাশ বিছানা নয় বলেছে ফার্স্ট বিবৃতিতে। আমি একটা তাহলে ব্রাশ সেরি করি, ব্রাশ। কোনো ব্রাশ বিছানা নয়, কোনো ব্রাশ কি নয়? বিছানা নয়। যেটা নয় সেটা এরকম দূরে সরিয়ে দেবো। কিছু টেবিল হলো ব্রাশ, আচ্ছা কিছু টেবিলকে আমি টি লিখলাম, তখন যতটা পারবে সংকেতে লিখবে, কিছু টেবিল হলো ব্রাশ। খুবই ক্লিয়ার আমার চিত্রটা। এবার দেখো কিছু টেবিল বিছানা নয়, কি বলেছে? কিছু টেবিল হলো বিছানা নয়, এটা কি ঠিক? দেখো টেবিলের যে এই অংশটুকুনি ব্রাশের অন্তর্গত, আবার কিছু ব্রাশ যেহেতু বিছানা নয়, তো টেবিলের এই অংশটুকুনি কিন্তু টেবিলের এই অংশটুকুনি কিন্তু বিছানা নয়। তো কিছু টেবিল বিছানা নয়, এটা 100% ট্রু। সেই জন্য আমরা কনক্লুশন 1কে গ্রাহ্য করছি। সকল বিছানা টেবিলের সাথে তো বিছানার কোনো ডিরেক্ট রিলেশনই নেই, তো আমি 2কে ভুল বলছি। সো অনলি কনক্লুশন 1 ফলোস, শুধুমাত্র কনক্লুশন 1কেই ফলো করছে। নেক্সট দেখো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, এগুলো কি জানো তো, জায়গা শর্ট হয়েছে, যাই হোক তবু করছি। দেখি ফার্স্ট অফ অল আমি একটা সার্কেল ক্রিয়েট করলাম। বলেছে 8জন শিক্ষক, যতীন, অভি, গোপাল, ইনা, ঈশা, রোহিত, কাজল এবং লীলা একটা বৃত্তাকার টেবিলের কেন্দ্রের। আচ্ছা এখানে দেখো একটু আগে যেটা করেছিলাম সেটাতে বলেছিল যে কেন্দ্রের দিকে মুখ করে আছে, এটাতে কি বলছে? কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে আছে। কোনো ব্যাপার না, অবশ্যই একই সিকোয়েন্সে নয়, মানে একই ক্রমে নয়। তো অভি হিনার বাম দিক থেকে দ্বিতীয়। আচ্ছা, তো অভি মানে বাইরের দিকে মুখ করে আছে সবাই। অভি যে কিনা
হিনার কি বলেছে? অভি হিনার বাম দিক থেকে দ্বিতীয়। দেখো অভি হিনার বাম দিক থেকে দ্বিতীয়, বোঝা গেছে? এখন দেখো রোহিত হিনার ডান দিক থেকে তৃতীয়। রোহিত হিনার ডান দিক থেকে কি বলেছে? তৃতীয়। এটা হচ্ছে আমার রোহিত, এটা হচ্ছে আমার রোহিত হিনার ডান দিক থেকে তৃতীয়। এরপর দেখো গোপাল যতীনের ডান দিক থেকে দ্বিতীয়। যতীন যেহেতু এখানে নেই, ওটা আমি ছাড়লাম। পরেরটা দেখি, রোহিত যতীনের বাম দিক থেকে দ্বিতীয়। রোহিত বলেছে কি যতীনের বাম দিক থেকে দ্বিতীয়, তাই তো? রোহিত যতীনের বাম দিক থেকে দ্বিতীয়। রোহিত যতীনের, জাস্ট এ মিনিট, হ্যাঁ এইটাকে বলতে পারি 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8। রোহিত যতীনের বাম দিক থেকে দ্বিতীয়। 8 জন বলেছে, এখানে 8 জন দিলাম। যতীনের বাম দিক থেকে দ্বিতীয়। গোপাল যতীনের ডান দিক থেকে দ্বিতীয়। গোপাল যতীনের ডান দিক থেকে দ্বিতীয় মানে এখানে হচ্ছে গোপাল, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। কাজল ঈশার বাম দিক থেকে তৃতীয়। কাজল ঈশার মানে কতজন আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, কাজল ঈশার বাম দিক থেকে তৃতীয়। তো বাম দিক থেকে যেহেতু তৃতীয় বলেছে, এখানে হবে কাজল, এখানে হবে কি, এখানে কাজল হবে, যে কিনা ঈশার বাম দিক থেকে তৃতীয়। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের ঈশা, কাজল ঈশার বাম দিক থেকে তৃতীয়। ব্যাস, আমার ছবি কমপ্লিট। এখন দেখি অ্যান্সার করবো। গোপালের ডান পাশে কে বসে আছে? গোপালটা কোথায়? এই যে আমাদের গোপালটাকে পেয়েছি। তো গোপাল তো আমাদের বাইরের দিকে মুখ করে আছে, তাই তো? তো গোপালের এটা হচ্ছে কি ডান দিক, আর এটা হচ্ছে বাম দিক। বলেছে কি গোপালের ডান পাশে কে আছে? অবভিয়াসলি অভি আছে। অপশন নাম্বার এই ইজ আওয়ার রাইট অ্যান্সার। এই তো অভি হয়ে গেছে অপশন নাম্বার এ। তোমাদের মধ্যে কি অভি আছো নাকি? চলো নেক্সট, চলো করতে থাকো। ট্রাই করো ট্রাই করো ট্রাই করো, ট্রাই করতে থাকো ট্রাই করতে থাকো। দেখো একটা জিনিস বুঝতে পারছো, যেগুলো অ্যাসেন্ডিং অর্ডারে আছে, মানে ছোট থেকে বড় এইদিকে, এভাবে ছোট থেকে বড়, তাই না? তো দেখো আমি আগেরগুলোর কথা বাদই দিলাম। এখানে কতটা বাড়ছে? না 5 বাড়ছে। এটা কত বাড়ছে? না আমি দেখতে পাচ্ছি 5 4 4 বাড়ছে। এটা কত বাড়ছে? আবারও 5 বাড়ছে। তাহলে এটা কি এমন হতে পারে যে 4 5 4 5 এভাবে বাড়ছে? মানে এটা যেটা হবে 4 বাড়বে, আবার এটা যেটা হবে 5, মানে 5 4 5 4 5 এরকম কি হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে। তো তাহলে 71-এর সাথে আমি যদি 5 যোগ করি কত হয়? 76। 76-এর সাথে যদি আমি আবার 4 যোগ করে দেখো, আমাদের এখানে 80 হয়ে যাচ্ছে। তো তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? 76 হচ্ছে। মানে এটা কি সিকোয়েন্স ফলো করছে? +5 +4 এগেইন +5 again +4 and again +5 and again +4. Okay, that's the answer. Next. দেখো ফিল আপ দিয়েছে, ফিল করো এটা কি হবে বলো। এই ছকটাতে কি হতে পারে আমি এঁকেই দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি। দেখো জাস্ট এ মিনিট দাঁড়াও, ওইটা আমি আগে মুছে দিচ্ছি। এই জিজ্ঞাসা চিহ্ন তো মুছে দিলাম। দেখো অ্যাকচুয়ালি দেখো আমি ফার্স্ট অফ অল বলতে পারি এইটা কমপ্লিট করছি আমি প্রথমে। এখানে কি ছিল? আমাদের একটা আয়তক্ষেত্র ছিল এবং এটাকে আমি এভাবে করে দিলাম। ফিল হলো, সরি ফিল হলো। আচ্ছা এবারে দেখো আর কি ছিল, এই যে এখানে যেমন এর এটা তৈরি ছিল, আমি এখানেও সেটা তৈরি করব, এরকম হলো। আচ্ছা আরেকটা কাজ হচ্ছে, এখানে যেমন নিচে এটা আছে সেরকম উপরেও একটা থাকবে। অ্যাকচুয়ালি ওটা টাচ করবে না, কেমন এরকম। ওকে, এবার দেখো এই যে চিত্রটা আমার এখানে আমি কোথায় পাচ্ছি, দেখো কমন কোথায় পাচ্ছি। এটা খুবই ইজি ছিল, আমি এটাতে আমি কমন পেয়ে যাচ্ছি, তাই না? সো এটাই আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। দ্যাটস আওয়ার অ্যান্সার। ওকে চলো নেক্সট।
কি বলেছে আগে ভালো করে হেডলাইনটা পড়ো। নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে এই যে প্রদত্ত বিকল্প, এটা যেটা তোমাদের দেওয়া আছে, এই দুটো যেভাবে রিলেট রয়েছে, এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা অপশান কিন্তু ঠিক ওইভাবেই রিলেট রয়েছে। তো সেটাই তোমাদের খুঁজে দেখার পালা। দেখি কে কে পাও। দেখো আমি লিখি আগে এখানে ওয়াই এল আর কি আছে এক্স আই, তাই তো। আমি দাঁড়াও পাশাপাশি লিখি, পাশাপাশি লিখছি যদি তোমাদের সুবিধা হয়। এক্স আই এটাই তো আছে। তো দেখো এরকমটা বলতে পারি এক্স প্লাস ওয়াই, মানে এদিক থেকে যদি বলি, আবার আই জে কে এল প্লাস 3। এখন দেখি তো এই ধরনের রিলেশন কোথায় ফলো করছে। আমি যদি দেখি যে আর এস, না এটাও ভুল, এ বি সি ডি ই এফ হচ্ছে না, তো আই জেড এটাও হচ্ছে না। আমি যেটা দেখতে পাচ্ছি অনলি অপশন নাম্বার ডিতে ফলো করছে। কীভাবে ফলো করছে, না ই আই আছে আর কি আছে ডি এফ। দেখো ডি ই হচ্ছে +1 হচ্ছে, আবার এফ জি এইচ আই +3 হচ্ছে। সো অপশন নাম্বার ডি শুড বি দ্য রাইট অ্যান্সার। এটা দেখো এটাও একটা বদমাস রুলস দিয়ে বলেছে, করো। কোন দুটি সংখ্যার বিনিময় করলে, মানে এই যে অপশানগুলো রয়েছে এর মধ্যে 14 6, 14 জায়গায় 6 আর 6 জায়গায় 14, এরকমই এবিসিডির মধ্যে কোনটাকে এখানে আমরা যদি বিনিময় করে বসাই তাহলে আমাদের অ্যান্সারটা 3 হবে। দেখি, সরি এমনটা নয়, মানে অপশান যে 3 হতে হবে এমনটাও নয়, করলে বুঝতে পারবে। তারা অপশান নাম্বার 8 আমি দেখি 14 আর 6কে যদি চেঞ্জ করি এখান থেকে, তো তাহলে 14 জায়গায় দেবো 6 আর 6 জায়গায় দেবো 14, তাই তো। সরি তো 6 জায়গায় দেবো কত, না 14। তো এটা আমি করি, তো 6 গুণিত 4 ভাজিত 14 প্লাস 5 মাইনাস 8। প্রথমে বলে দিচ্ছি হবে না, কেননা এই যে দেখো 4 ভাজিত 14 আছে, মানে 4/14 হবে। তো 2 7 14, নিচে একটা 7 চলে আসছে, কোনোভাবে কাটছে না। তোমরা প্রয়োজনে করে নিতে পারো, দেখবে হবে না। অপশন নাম্বার আমি এটাকে কেটে দিলাম, হলো না। 8 4কে চেঞ্জ করি। আচ্ছা 8 4 যদি চেঞ্জ করি মানে হচ্ছে 14 গুণিত, তাহলে 4 জায়গায় 8 এলো, ভাজিত 6, এটাও সম্ভবত আসছে না, কারণ নিচে 6 চলে আসছে, মানে 2 3 6, এই 3টা থেকেই যাচ্ছে, কোথাও আমি একে কাটতে পারছি না, যে কারণে অপশন নাম্বার বি কেও আমি কেটে দিলাম। এটা আমার আইডিয়া থেকে আমি কাটছি, তোমরা পুরোটা করার পরে কাটতে পারো, তাতে টাইম একটুখানি কাটবে আর কি। আচ্ছা সিতে দেখি 3 5কে চেঞ্জ করি, 14 গুণিত 4 ভাজিত 6, তাই তো, প্লাস 3 5কে তো 3 - 8 = 5। দেখো এই যে ভাজিতক 6 দেখার জন্য এই 6টা তাহলে কি আসবে, আমার নিচে আসবে, তো 2 3 6, সেই নিচে একটা 3 চলে আসছে। সমস্যা, নিচে বিজোড় সংখ্যা চলে আসছে আর কারোর সঙ্গে কাটছে না, মানে কি বিশাল বড় সমস্যা। তো আমি সেই কারণে সিটাও হলো না, দেখি ডি ফলো করে কিনা, লাস্ট চান্স। এবারে এখানে আমি ডিকে না টেস্ট করেও অ্যান্সার হিসেবে করে বেরিয়ে চলে আসতে পারি, কিন্তু আমি তোমাদের এখানে স্যাটিসফ্যাকশনের জন্য দেখাচ্ছি। 3 4কে আমরা ক্রস চেক করি, এখানে 4 দেবো আর এখানে দেবো 3, সরি এখানে দেবো কি 3। তো দেখো 14 গুণিতক 3 ভাজিত 6, এটা সম্ভবত হবে 5 - 8 = 14 গুণিত 3 6, মানে কত 1 2 প্লাস দেওয়ার দরকার নেই, -3 = 2 7 14, 7 - 3 হলো। 4 অ্যান্সার হলো, এই তো আমার 4 এখানে আছে, অবশ্যই হলো। সো আমাদের অ্যান্সার কি, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট করছি, এটা দেখো তোমরা কি আছে, এন এস আছে, আবার পি কে আছে, এইচ এম আছে, জেই আছে। সো এখানে ড্যাশে কি হবে, আমি বলি, আমি কি বলি দেখো, এন এস পি কে এইচ এম জে ই, তাহলে এখানে কি হবে, এটাই তো চাইছে। তো দেখো আমি দুটো করে দেখি, এন ও পি +2, আচ্ছা এইচ আই জে +2 হয়ে যাচ্ছে, আচ্ছা
আর কি হচ্ছে না, ইএফজি এইচআইজে কেএলএম। দেখো কি ফলো করছে, দেখো এটা তোমরাও ট্রাই করতে থাকো। এইচআইজে আছে তাই তো, তো এরকম কিছু আছে নাকি দেখো, NOPQRS KLMNOP। আচ্ছা জাস্ট 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 পেয়েছি পেয়েছি পেয়েছি, ধরতে পেরেছি পেরেছি, আমি পেরেছি। তোমরা কি পেরেছো? পারোনি তাই তো? দেখো দেখো আমি দুটো দুটো করে দেখি, কেউ কারোর সাথে রিলেট নয়, কিন্তু কিভাবে রিলেট, এই যে NOPQRS কত হচ্ছে +5। এন থেকে যদি এসের দিকে যাই, পরেরটাতে এবার কে থেকে এদিকে আসো, মানে একটা যাবো ক্লকওয়াইজ, একটা যাবো অ্যান্টি ক্লকওয়াইজ। কে থেকে পিতে যাব, এটা পিতে যাচ্ছে, হ্যাঁ, মানে LMNOP সেই 5 +5। তারপরটা কী হবে আবার, তাহলে ক্লকওয়াইজ হবে, এইচ থেকে এম কে যাবো, মানে HIJKLM +5। তারপরটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, EFGHIJ আবার হয়ে যাচ্ছে +5। তারপরটা নিশ্চয়ই আমরা কী করবো, ক্লকওয়াইজ হবে এবং +5 হবে। তো দেখি অপশানগুলোর মধ্যে কোনটা এরকম রুলস ফলো করছে। যে প্রথমেটা হচ্ছে না, BCDEFG হচ্ছে না, বি এটাও হচ্ছে না, এটা কি হচ্ছে বি এর পরে কি +5 করলে জি হচ্ছে, CDEFG অবভিয়াসলি হচ্ছে। সো আমাদের অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট, আজকে এই করেছিল তোমাদের জন্য, তো কার কত স্কোর হলো বলবে। আশা করি আমার মেন টার্গেট ছিল তোমাদের জন্য 40-40। জানি না তোমরা কি কতগুলো ঠিক করেছো, কমেন্ট করো তবেই তো বুঝবো। চলো, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।